আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই ভিডিওর মাধ্যমে কিছু তথ্য তুলে ধরবো, কারণ অনেক ভাই খুবই কমেন্ট করতেছে যে ভাই কলিং ভিসা আসলে কবে খুলতেছে বা মেডিকেল শুরু হয়েছে কিনা, কারণ অনেকে মেডিকেল করাচ্ছে, পাসপোর্ট জমা দিচ্ছে, যদি একটু আমাদেরকে জানাইতেন। তো পুরাটা ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন এবং তারপরে কমেন্ট করবেন, তাহলে ভালো হবে। আর একটা তথ্য আপনাদেরকে দেবো, সেটা হলো যে পাসপোর্ট ছাড়া হয়তো পাসপোর্টের ফটোকপি আছে, সেই ফটোকপি দিয়ে আসলে আপনি দেশে কিভাবে যাবেন বা যাইতে পারবেন কিনা এই ভিডিওতে একদম ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? তো প্রথমেই আমি আপনাদেরকে কলিং ভিসা সম্পর্কে বলি। যেমন কলিং ভিসা দেখেন, বাংলাদেশ মালয়েশিয়া ওয়ার্কিং গ্রুপের যে যৌথ একটা মিটিং হয়েছে, সেই মিটিং শেষে হয়তো একটা ডিসিশন নিছে যে প্রথমে যে না আসতে পারে 18,000 কর্মীর মধ্যে 8,000 কর্মী তারা প্রথমে আনবে। তারপরে কিন্তু নতুন যে কলিং ভিসার নতুন কর্মী, সেটা সিস্টেমটা চালু করবে। কিন্তু এই মিটিংয়ের পরে কিন্তু কোনো কিছু আসলে প্রকাশ হয়নি যে কবে থেকে ওই নতুন কর্মীগুলো মালয়েশিয়াতে আসবে, তাই না? তো এই বিষয়টা অবশ্যই জানতে হলে অপেক্ষা করতে হবে, কারণ এই ঘোষণা যখন দিবে আমি আপনাদেরকে ভিডিও করে অবশ্যই জানাবো। কিন্তু এখন পর্যন্ত ওয়ার্কিং গ্রুপের মিটিং হওয়ার পরে কোনো কিছু ক্লিয়ার কেউই করেনি, ঠিক আছে, কবে থেকে এই কর্মীগুলো আসবে। আর একটা জিনিস আপনাদেরকে শেয়ার করব, সেটা হলো যে এই কলিং বিষয় কর্মী হয়তো বা কম টাকায় আসবে। যেমন মালয়েশিয়া থেকে কিন্তু বারবারই বলে আসতেছে বাংলাদেশকে যে আপনারা কম টাকা দিয়ে মালয়েশিয়াতে কর্মী পাঠান, সেক্ষেত্রে হবে কি, কর্মীগুলো এসে কম টাকা বেতন পাইলেও তারা কাজ করবে, তারা কোথাও পালায়া যাবে না। কারণ দেখেন, যখনই 5 লক্ষ 6 লক্ষ টাকা দিয়ে আসার পর কম টাকা বেতন পায়, তখন কিন্তু ওই মানুষগুলো আর থাকে না মালয়েশিয়াতে। তখন কি করে, এই এক কোম্পানি থেকে যদি আত্মীয় স্বজন থাকে, ওইখানে ভালো কোনো কাজ পায়, ওইখান থেকে লারি হয়, তখন পরবর্তী কিন্তু ওই দিকে চলে যায়। সেটা বাস্তব কথা। কিন্তু এটা কিন্তু মালয়েশিয়া সরকার বারবারই এই চাপটা দিয়ে আসে। তবে এই চাপ দেওয়ার পরে যদি আসলে স্বচ্ছভাবে যদি কর্মী বাংলাদেশ মালয়েশিয়াতে পাঠায়, অবশ্যই টাকার রেট 1 লাখ হোক 2 লাখ হোক, কিছু টাকা হলেও কম টাকায় নতুন কলিং বিষয় যারা আসবে তারা কম টাকা আসতে পারবে। এটা একদম নিঃসন্দেহে থাকতে পারেন আপনারা। আর ডক্টর ইউনূস স্যার উনিও কিন্তু এই ব্যাপারটা বা চিন্তা ভাবনা করতেছে যে সিন্ডিকেট মুক্ত কীভাবে মালয়েশিয়ায় নতুন কর্মীগুলো পাঠানো যায় বা কম টাকায় পাঠানো যায়। তো অপেক্ষায় থাকুন, হয়তো ঈদের পরেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ও আর একটা জিনিস, সেটা হলো মেডিকেলের কথা। মেডিকেলের আগের যে মেডিকেল সেন্টারগুলো ছিল, সেইগুলোই কিন্তু আছে, ওই সবগুলোই প্রকাশ করা হয়েছে, ঠিক আছে? আগের যে আগের কলিং বিষয়ে যে মেডিকেল সেন্টারগুলো ছিল, ওইগুলোই আর কি নতুন করে প্রকাশ করছে যে মেডিকেল সেন্টার এগুলো অর্ডার হয়েছে বা এই মেডিকেলের মাধ্যমে আসতে পারবে। এই জন্য অনেক এজেন্ট মানে এই মেডিকেলগুলোতে মেডিকেল করা রাখতেছে। তো আমি আপনাদেরকে একটা পরামর্শ দেবো, আপনারা এখন মেডিকেল করবেন না বা পাসপোর্ট জমা দেবেন না। যখন নতুন করে মানে ঘোষণা হয় বা একটা মিটিং হয়, যে এই মিটিংয়ে একটা সংবাদ সম্মেলন হয়, ওইখানে বলবে কিন্তু যে নতুন কলিং বিষয় শুরু হয়েছে বা এত তারিখ থেকে মালয়েশিয়া কর্মী যেতে পারবে, তখন আপনারা মেডিকেল করবেন বা পাসপোর্ট জমা দেবেন। আর আরেকটা কথা যেটা হলো আমি আপনাদেরকে বলছি মালয়েশিয়ান প্রবাসীদের, যে পাসপোর্ট নেই, ফটোকপি দিয়ে দেশে যাওয়া যাবে কিনা 500 রিঙ্গিত জরিমানা দিয়ে। সেক্ষেত্রে ভাই আপনাদেরকে পাসপোর্ট যদি না থাকে, ফটোকপি থাকে, অবশ্যই বাংলাদেশ হাই কমিশনে যাওয়া লাগবে এবং ওইখানে যা আপনি একটা টাবল পাস তোলেন। টাবল পাস তুলে টিকিট কাটিয়ে রাখেন, টিকিট কাটিয়ে রাখে যে কোনো সময় কিন্তু আপনি দেশে যাইতে পারবেন, আপনি কোনো সমস্যা হবে না। তবে পাসপোর্ট না থাকলে, ফটোকপি থাকলে আপনি ডাবল পাস তুলে দেশে যাইতে পারবেন। আর ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সবাইকে জানার সুযোগ করে দেবেন। আর প্রতিনিয়ত কলিং ভিসা বলেন, মালয়েশিয়ান যে কোনো তথ্য বলেন, এগুলো জানতে হলে অবশ্যই পেজটি ফলো করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।